নগর সভ্যতার ছোঁয়ায় সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রী বা পণ্যবাহী যান চলাচল। অন্যদিকে জৌল সারিয়েছে নৌপথ। নারায়ণগঞ্জে থেকে আরও জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। নৌপথে যাত্রার জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। এর পাশাপাশি আমার পিছনের যে অংশটি সেখানে কিন্তু রাজধানীর যে কেরানীগঞ্জ এলাকা সেটি, এবং এখানে বেশ বড় বড় কোম্পানির কিছু কারখানা থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে যারা বাস করেন তারা কিন্তু সেখানে যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে সেখানেও কিন্তু বেশ কিছু গার্মেন্টস রয়েছে, এবং কেরানীগঞ্জ এলাকা থেকে তারা কিন্তু আসলে এই কেরানীগঞ্জে থেকে পাগলাতে তারা কিন্তু নানা প্রয়োজনে এই কেরানীগঞ্জ এলাকা থেকে পাগলা নামক স্থানে আসেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা। কাজেই তাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে তারা এই নৌপথকে বেছে নেন, এবং এর পাশাপাশি যারা ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায়ী তাদের পণ্য আদান প্রদান কিংবা চলাচল করার ক্ষেত্রে তারা এই স্বাচ্ছন্দ্যে এই যানবাহনটি ব্যবহার করে থাকেন। তবে তাদের কাছে প্রশ্ন করেছিলাম কি কি সমস্যা তারা সম্মুখীন হয়ে থাকেন। তারা বলছেন আসলে দূরপাল্লা যে সকল লঞ্চগুলো আছে তাদের সঙ্গে হয়তো বা নেভিগেশনের বিষয়গুলো যখন সাংঘর্ষিক হয়ে যায় তখন তাদের জন্য বেশি ঝুঁকি তৈরি করে থাকে। ছোট ছোট লঞ্চগুলোর ক্ষেত্রে কিংবা ছোট ছোট যে ট্রলারগুলো আছে তাদের জন্য আসলে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কাজে তারা দাবি জানিয়েছেন নৌপথে নিরাপত্তার জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ যাতে নেওয়া হয়, এবং এর পাশাপাশি যাতে করে নৌপথটাকে আরও বেশি পণ্য পরিবহনের ক্ষেত্রে সহজলভ্য করা যায় এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, সেই আহ্বানটিও সে সকল পণ্য পরিবহনকারীরা দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে আনন্দ বেদনা হাসি কান্না মিলিয়েই আসলে নৌপথে যাত্রা, সে যাত্রার খবর নিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।